নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, দুর্গন্ধটা ঘৃণা করতেন। একটা হাদিসে তিনি বলেছেন যে তিনটা জিনিস আমার চোখের শীতলতা। কয়টা? তিনটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আমার চোখের শীতলতা রেখেছেন, মানে আমার ভালো লাগে। এক হলো নামাজ, একই নামাজ। দুই হলো সুগন্ধি, আরেকটা হলো স্ত্রী 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 স্ত্রীদের মধ্যে আমার চোখের শীতলতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 জন পুরুষের সমান শক্তি দেওয়া হয়েছে। 40 জন পুরুষের সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদেরকে সম্মান করতেন, অহংকার বা কর্কশ ভাষায় কথা বলতেন না। ঠিক আছে? নির্দোষ খেলাধুলা, নির্দোষ যে খেলাধুলা যেগুলোতে শরীয়তের সীমা লঙ্ঘন হচ্ছে না বা ফরজ ছুটে যাচ্ছে না ইত্যাদি, এগুলো তিনি নিষেধ করতেন না। এগুলো তিনি নিষেধ করতেন না। এটা অনেকে প্র্যাকটিস করতো, খেলতো, চর্চা করতো, তিনি নিষেধ করতেন না। খাস করে তীরন্দাজি, ঘোড়সাওয়ারি, এগুলো মল্লম যুদ্ধ, মুষ্টিযুদ্ধ, যেগুলোতে মানে যুদ্ধের বিষয় আছে, ফিটনেসের বিষয় আছে, এগুলো নিষেধ করতেন না। এবং তিনি মাঝে মাঝে হাস্যরসাত্মক কথাও বলতেন, মজা করা, কৌতুক করা, কিন্তু মিথ্যা কৌতুক না, আবার সত্যিকারের কৌতুক। যেন একজন বৃদ্ধা মহিলা আসছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমল করলে জান্নাতে যাব? আমাকে বলে দেন কি আমল করলে জান্নাতে যাব? তো নবীজি বলছেন যে আপনি তো জান্নাতে যেতে পারেন, মানে জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবে না। উনি খুব মন খারাপ করছে, আমি জান্নাতে যেতে পারবো না, কেমন করে? আরে আসল কথা হচ্ছে জান্নাতে তো কেউ বৃদ্ধ কোনো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে মানুষ যখন বয়স হবে 33 বছর। কত বছর? 33 বছর, 33, 34, 35, এমন। এরকম কিছু মজা তিনি করতেন মাঝে মাঝে। মানুষের মধ্যে তিনি সবচেয়ে হাসি মুখে থাকতেন এবং উত্তম চরিত্রের মানুষ ছিলেন। কেউ কোনো বিষয়ে অপারগতা দেখালে সহজে মেনে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির চরিত্র ছিল আল কোরআনের মতো। কার মতো? অর্থাৎ কোরআন যে বিষয়ে পছন্দ করত, রাসূলও সেই বিষয়ে পছন্দ করতেন। আর কোরআন যে বিষয়ে বা কাজ অপছন্দ করত, রাসূলও সেই বিষয়ে অপছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সুগন্ধি পেয়েছি, তার চেয়ে উত্তম সুগন্ধি আমি জীবনে কোথাও পাইনি। ওই ব্যক্তির সাথে দুনিয়ার কি সম্পর্ক, যে ব্যক্তি দুনিয়াতে মুসাফির, এখানে গাছের ছায়ায় বসেছে রেস্ট নিতে, এখানে তো থাকতে আসিনি আমি। আজকে সেই রাসূল উম্মাহ আমরা, আমাদের বিলাসিতা তো শেষ নাই। বাঙালি আপনারা কতটুকু বিলাসিতা করেন? আরবে গিয়ে দেখেন বিলাসিতা কাকে বলে। আরবে যারা যাওয়া আসা করেন তারা দেন বিলাসিতা কাকে বলে, খাবার অপচয় কাকে বলে। খাবার অপচয় কাকে বলে? মানে রমজান মাসে যে পরিমাণ খাবার অপচয় হয়, এই খাবার দিয়ে আমার মনে হয় 1 বছর গাজাবাসীকে খাওয়ানো যাবে। গাজাবাসীকে 1 বছর খাওয়ানো যাবে। অপচয় কাকে বলে? এবার শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাতলা রুটি খান নাই। আমরা যে রুটি খাই, সুন্দর সুন্দর রুটি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কখনো খান নাই। খান নাই মানে খেতে পারেন নাই। নবী হওয়ার পরে অবস্থা এমন ছিল যে সবসময় এগুলো বাসায় থাকতো না, তো মাঝে মাঝে হাদিয়া আসতো। খেজুরের সঙ্গে কাকড়ি বা খরবুজ এগুলো মিশিয়ে খেতেন। খেজুরের সাথে কাকড়ি বলতে শশা জাতীয়, খরবুজ মানে তরমুজ জাতীয়, এগুলো মিশিয়ে তিনি খেতেন। কখনো 3 মাস চলে যাইত, 3টা চাঁদ উঠতো, ঘরের মধ্যে চুলা জ্বলে নাই। একটা চাঁদ চলে যাচ্ছে, আরেকটা চাঁদ আসতেছে, ঘরে চুলা জ্বলে নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আম্মাজান আপনারা কি খেয়ে থাকতেন? তিনি বলতেন যে খেজুর ভিজিয়ে রাখা হতো রাতের বেলা, ওই পানি সকালবেলা আমরা খেতাম। এমন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের লোকদের এমন 2 মাস কেটে গেছে যে তাদের চুলায় আগুন জ্বলে নাই। তাকে যেটা বললাম, শুধু খুরমা আর পানি পান করে তারা জীবন পার করতেন। আরো শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজেই সেলাই করতেন, কোনো কাজকে ছোট মনে করতেন না। 2 জাহানের বাদশা, মাকাম মাহমুদ যান, হাউজে কাউসার যান, ফিরদাউসে যাবেন, যিনি নিজের জুতা নিজেই সেলাই করতেন। সে আমাদের সামান্য একটু ক্ষমতা পাইলে তাকে ছিনা যায় না, গায়ে হাতি দেওয়া যাবে না। নিজের কাপড়ে নিজের তালি দিতেন, নিজের কাপড়ে নিজে তালি দিতেন এবং পরিবারের কাজে সহযোগিতা করতেন। পরিবারের কাজে
সহযোগিতা করতেন। তিনি অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যেতেন এবং খোঁজ খবর নিতেন। যে কেউ তাকে দাওয়াত করত তিনি দাওয়াত কবুল করতেন, সে গরিব হোক অথবা ধনী হোক। ধনী বা গরিব যেই তাকে দাওয়াত করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করতেন। গরিব নিঃস্ব বলে কারো দাওয়াতকে অবজ্ঞা করতেন না, বুঝতে পারছেন? গরিব এবং নিঃস্ব বলে কারো দাওয়াতকে অবজ্ঞা করতেন না, অবজ্ঞা করতেন না। আবার বিশাল সাম্রাজ্যের রাজা এই ভয়ও কাউকে করতেন না, বুঝতে পারছেন? মানে এক ভাই ধরেন যে খুবই ছোট একটা জব করে, ধরেন যে সেলুনের কাজ করে বা জুতা সেলাই করে, এরকম কোনো ব্যক্তি আমাদেরকে দাওয়াত করলো, আপনাকে দাওয়াত করলো, তিনি দাওয়াত কবুল করতেন না, আমরা দাওয়াত কবুল করব। অনেক বড় কোনো রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রভাবশালী, সে দাওয়াত করেছে, এই জন্য তাকে যে ভয় করতে হবে, সমীহ করতে হবে, এমনটা তিনি করতেন। মানে সবাইকে সমান হবে না, কোনো বিশাল রাজার সাম্রাজ্যের ভয়ও করতেন না। আমাদের তো সুবহানাল্লাহ এমন অনেক জ্ঞান, তো মাশাআল্লাহ, ছোটখাটো তাগুত যারা, তারা একটু নাড়া দিলেই আব্বা আব্বা টাকা শুরু করে। অনেক জ্ঞান তো করেন, অনেক জ্ঞান, অনেক বড় বড় লকব আলকব টাইটেল, তো প্রভাবশালী রাজাকেও কখনো ভয় করতেন। তার সাহাবীরা করতেন, মনে করছেন? রাসূলের সাহাবীরা করতেন। ওই যে রোমান সম্রাট হিরাক্লিয়াস, এখন যেমন ধরেন, এখন আপনি হিসেব করেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রভাবশালী প্রেসিডেন্টটা কে? হয় নাম বলবেন আপনি, হয়তো বলবেন ট্রাম্প, বলবেন নেতানিয়াহু, বলবেন পুতিন বা শি জিনপিং, নাম এগুলো বলবেন। ওই সময়কার সবচেয়ে প্রভাবশালী বাদশা ছিল হেরাক্লিয়াস, রোমান সম্রাট হেরাক্লিয়াস, ঠিক আছে? হেরাক্লিয়াসের দরবারে চিঠি নিয়ে গেছে সাহাবী, ইসলামের দাওয়াত দিয়ে। ওই চিঠির মধ্যে কি লিখে আছে জানেন? প্রথমে লিখে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের নামে শুরু করছি, যিনি পরম করুণা অসীম দয়ালু। আসলিম তাসলিম, তুমি ইসলাম কবুল করো তাহলে নিরাপদে থাকবে, তাহলে আল্লাহ তোমাকে তোমার অনুসারীদের সম্মান লিখে দিবে। আর যদি ইসলাম কবুল না করো তাহলে আল্লাহ পাক তোমাকে ধ্বংস করবে। এই চিঠি নিয়ে সাহাবায়ে কেরাম গিয়েছেন রোমান সম্রাটের কাছে। কেমন কলিজা মনে হচ্ছে রোমান সম্রাটের সামনে দিকে দাও। এখন জাতিসংঘে গিয়ে আমাদের নেতারা বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমাদের এই সমস্ত যে মানব রচিত বিধিবিধানগুলো এগুলোকে আমরা মানি না, কুফরি করি। আর বললে ওর দেশ থাকবে? সব সময় চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির। এই জন্য আমাদের কাজ হবে প্রত্যেকটা কাজের শুরুতে যে দোয়াগুলো আছে এগুলো মুখস্থ করা, ঠিক আছে? সকাল সন্ধ্যার জিকিরগুলো মুখস্থ করা। এছাড়াও সকাল সারাদিন রাত চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে যত বেশি আল্লাহর জিকির করে তার দিল তত নরম থাকে, শান্তিতে থাকে, কলবের মধ্যে নূর আসে, নূর পয়দা হয়। যে কাজে কোনো ফায়দা নাই, দুনিয়াবি ফায়দাও নাই, দিনের তো ফায়দা নাই, এরকম কোনো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ফায়দা আছে কিনা এটা দেখে কাজ করতেন, ঠিক আছে? এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দীর্ঘ করতেন, নামাজ দীর্ঘ করতেন। মুসল্লি পালা যাবে আমার পিছন থেকে দীর্ঘ করলে নামাজ। এবং খুতবা সংক্ষিপ্ত করতেন। খুতবা কি করতেন? সংক্ষিপ্ত করতেন, নামাজ লম্বা করতেন। এখন নামাজ হবে একদম সংক্ষিপ্ত, খুতবা হবে 2 ঘন্টা। আমাদেরকে মাঝে মাঝে বলে ভাই আমাদের প্রোগ্রামে আসতে হবে, যতটুকু আছে এতটুকু তার সন্তানদের জন্যই রাখা হয়েছে। হ্যাঁ, একজন, এটা 2টা হাদিস 2 রকম, তো কিন্তু ঘটনার মানে প্যাটার্নটা একই, হাদিস 2টা 2 রকম। একটা বললাম এই জাইশের কথা, যেখানে কয়েকজন সাহাবী ছিলেন যারা যুদ্ধ থেকে ফিরে আসতেন, খাবার নাই। আরেকজন এমনি একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার খাবার নাই, বাসায় খাবার নাই। এখন আমি যেটা বলতেছি এটা এই ব্যক্তির কথা বলছি, যে একক ব্যক্তি, একক সাহাবী। তো এই একজন সাহাবীকে নিয়ে গেলেন আরেকজন সাহাবী, তিনি বাসায় নিয়ে গিয়ে দেখেন তার বাচ্চাদের খাবার ছাড়া অন্য কোনো খাবার নাই। তো স্ত্রীকে বলছেন যে ঠিক আছে আমি খাইতে বসবো তার সাথে, লাইট অফ করে দিবা, তুমি লাইটটা কি করবা, অফ করে দিবা। লাইট মানে কুপি, এই লাইট না, কুপি অফ করে দিবা। যখন খাবার সময় হবে আমি ভান করবো যে আমি খাচ্ছি। চিন্তা করেন, ওই রকম ঈশার নামাজের পরে বাতি নিভিয়ে দেওয়া হলো, উনি বসেছেন খাবার ভান করছেন, এদিকে ওই সাহাবী খাচ্ছেন যিনি মেহমান। এদিকে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে ঘুমাই গেছে, খাবার পায় নাই। এই ঘটনা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সূরা হাশর একটা আয়াত নাযিল করে দিয়েছে, যে যারা নিজেদের নফসের উপরে, নিজেদের চাহিদার উপরেও অন্যকে প্রাধান্য দেয় তাদের জন্য পুরস্কার আছে।
আর ওই যে মুজাহিদ সাহাবীদের কথা বললাম কয়েকজন, ওই সাহাবীদের যে কিছুই নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করে খাবার না পাওয়ার পরে সাহাবীদেরকে বললেন যে তোমরা দান করো, যা 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 আছে দান করো। তখন প্রথমে কেউ দান শুরু করলো অল্প কিছু দিয়ে, তারপরে কেউ করতে 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 একটা পুরো স্তূপ হয়ে গেছে দানের, সম্পদের একটা স্তূপ, খাবারের একটা স্তূপ হয়ে গেছে সম্পদের। এইটা দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি লেগেছিল ওই দিন। তখন তিনি একটা হাদিস বলেছিলেন যে কেউ যদি কোনো ভালো কাজ শুরু করে, এরপরে যত মানুষ সেই ভালো কাজটা করবে সমস্ত নেকি ওই ব্যক্তি পাবে। এর যে শানে নজুল হচ্ছে এই ঘটনাটা। আজকে আমরা মসজিদে করলাম, দেখি কে কি দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। কেমন ছিলেন? ধৈর্যশীল ব্যক্তি ছিলেন এবং ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। সাহাবীরা একবার তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি, বদদোয়া করতে নয়। আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি, বদদোয়া করতে নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কখনো মানে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছেন, কখনো কখনো। যেমন মক্কায় যখন তিনি সিজদা করছেন, কাবায় উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো পিঠে। হ্যাঁ, উতবা বিন আবি মুঈত একজন ব্যক্তি ছিল, চাপিয়ে দিচ্ছে আর কি। তো অন্যান্য কাফেররা হাসাহাসি করছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে নাম ধরে ধরে বদদোয়া করেছেন। আল্লাহ, এই উতবা, এই শাইবা, এই রাবিয়া, এই নাম ধরে ধরে, আশরাক বিন শারিক, এদের সবার ব্যাপারে তুমি ব্যবস্থা নিও। তো এই যাদের নাম ধরে তিনি দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন, তাদের সবার লাশ বদরের যুদ্ধে, বদরের কূপে পাওয়া গেছে, সবগুলো ধ্বংস হয়েছে। রাজি একটা জায়গা আছে, রাজি। এই রাজিতে 10 জন সাহাবীকে হত্যা করা হয়, শহীদ করা হয় ট্র্যাপে ফেলে। আরেকটা জায়গা ছিল বীরে মাউনা। এই জায়গায় 70 জন সাহাবীকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় 2-3 মাসের ব্যবধানেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস পর্যন্ত বদদোয়া করেছিলেন ওই কওমের বিরুদ্ধে যারা এই কাজটা করেছে। এরকম কিছু ঘটনা আছে, আমভাবে তিনি বদদোয়া করতেন। তার দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল উহুদের যুদ্ধের দিন, তবুও তিনি তাদের জন্য বদদোয়া করেন নাই, বরং ক্ষমার দোয়া করেছিলেন যে আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, কারণ তারা জানে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লজ্জাশীল ছিলেন। কেমন ছিলেন? লজ্জাশীল ছিলেন। এই জন্য তার দৃষ্টি কারো উপর স্থির থাকতো না, মানে লজ্জায় কারো প্রতি তিনি অনেকক্ষণ তাকায় থাকতেন না, মানে চোখ নামায় নিতেন, চোখ সরাই নিতেন। এবং ব্যক্তিগতভাবে কারো উপর রাগ করে থাকতেন না, বরং ক্ষমাই ছিল তার মাহাত্ম্য। তবে একটা ঘটনা আছে, যে সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল, তার নাম কি? ওয়াহশী। উনি যখন ইসলাম কবুল করতে আসছিলেন মক্কা বিজয়ের পরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কাইফা কাতালতা হামজা, তুমি হামজাকে কেমন করে হত্যা করেছো? ব্যাখ্যা দিয়েছেন এইভাবে হত্যা করেছে। দূর থেকে বর্ষা নিক্ষেপ করেছে, বর্ষা বোঝেন, বড় লাঠির মতো, সামনে চোখা, বল্লম। চিন্তা করা যায়, বল্লম দ্রুত বেগে নিক্ষেপ করেছিল, আর এটা হামজা রাদিয়াল্লাহু আনহুর নাভির নিচে এসে লাগছে, এখানে লাগছে, পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। ওই অবস্থায় তিনি তরবারি নিয়ে মানে তেড়ে আসতে যাচ্ছিলেন ওর দিকে, যে বল্লমটা ছুঁড়েছে আর কি ওয়াহশী। এই শাহাদাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট পেয়েছে। তার আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন শুনলেন এইভাবে হত্যা করেছে, তখন তিনি বললেন যে যদি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো তাহলে সেটাই। ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার পরে বলেছেন যদি সারা জীবন তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো তাহলে সেটাই। আমার সামনে আসবে রাগ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন, তার রাগ সহজে থামানো যেত না, যতক্ষণ না তিনি আল্লাহর হুদুদ কায়েম করতেন, আল্লাহর বিধান কায়েম করতেন। তো আসলে এটা আমি বলে বুঝাতে পারবো না, চেষ্টা করতেছি। এই যে এখানে এটা লেখাও আছে যে তিনি আমভাবে কারো উপর রাগ করতেন না, বরং ক্ষমাই ছিল তার মাহাত্ম্য। কিন্তু আল্লাহর বিধানের উপরে কেউ হাত উঠালে তিনি রাগান্বিত হতেন, আল্লাহর বিধান লঙ্ঘন করলে তিনি রাগান্বিত হতেন। আর তিনি যখন রাগ করতেন তখন তার সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। তিনি যখন রাগ করতেন তার সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না।
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন, যখন তার সামনে দুইটা কাজের মধ্যে যে কোনো একটা বেছে নেওয়ার কথা বলা হতো, তিনি উম্মার জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন, আমাদের জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন। অনেকদিন তিনি বলেছেন যে আমার মন চায় প্রত্যেক নামাজের আগেই মিসওয়াক করতে বলি, তোমাদের উপর কষ্ট হবে তাই বলি না। নামাজ যেটা আমরা পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত পড়েছেন। এরপরে আশঙ্কা করছিলেন যে ফরজ হয়ে না যায়, সবাই যেহেতু পিছনে দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাক যদি ফরজ করে দেন তার কষ্ট হবে হয়তো উম্মার, আরো এক একটা নামাজ বেড়ে গেল। এই জন্য তিনি 4র্থ রাত্রে বের হন নাই। আমাদের জন্য যেন সহজ হয় এই জন্য 3টা করেন নাই। এটা নফল বা সুন্নাহ হয়ে আছে আমাদের জন্য। এরকম তিনি উম্মার জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন। আচ্ছা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোনো খাবারের দোষ খুঁজে বের করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ খুঁজে বের করেন নাই। আজকে আপনি বড় করে মেহমানদারি করেন, বিয়ে শাদী ইত্যাদি আয়োজন করেন, মানুষ এসে খাবে, তারপরে বলবো যে তরকারিটা ভালো হয় নাই, হ্যাঁ, আইটেমগুলো কম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি পছন্দ হলে খাবার খেতেন, পছন্দ না হলে ছেড়ে দিতেন, দোষ ত্রুটি বর্ণনা করতেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে, ঠেস দিয়ে হেলান দিয়ে বসে খাবার খান না, নিচে দস্তরে বসতেন। আর আমাদের বসতে হয় অনেক সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইভাবে বসে খাবার খান। বরং তিনি তো চাটাইয়ের মধ্যে ঘুমিয়েছেন, চাটাইয়ের মধ্যে। আপনারা যদি মদিনা যেতে পারেন, যেমন নিয়াত করবেন, আল্লাহ তৌফিক দাদা, ওখানে মিউজিয়াম যেগুলো এখন করা হচ্ছে, এখানে এক্সিবিশন হয়, এক্সিবিশন আছে। এক্সিবিশনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে তার বাসাটা যেমন ছিল, ওই আদলের কিছু এক্সিবিশন ওখানে আছে। একবার উমর রাদিয়াল্লাহু আনহু তার কামরায় এসে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের চাটাইয়ের উপরে শুয়ে আছেন, খেজুরের চাটাইয়ের উপরে শুয়ে আছেন ফ্লোরে, এবং তার পিঠের মধ্যে দাগ হয়ে গেছে খেজুরের চাটাইয়ের। এটা দেখে উমর রাদিয়াল্লাহু আনহু অঝর নয়নে কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যের রাজা, রোমান সম্রাট, এরা কত লাক্সারিয়াস লাইফ লিড করে।